কয়েকটা জামা প্যান্ট অনেকদিন ধরে পড়ে রয়েছে, সেগুলো অল্টার করতে দেবো। তাহলে আজ অনেক ফল বাজার হয়ে গেল। হ্যাঁ, আম, কলা, লেবু, আনারস। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন 2টো বাজে, এখন 8টা বাজে। আমাকে এখন বাজারে বেরোতে হচ্ছে। লুচি খাবে বলে একা একা চলে গেছে বাজারেই পুত্র পবিত্র আত্মার নামে আমেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি শ্রিয়ান। আমরা উঠেছি অনেকক্ষণ, উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আমাদের প্রার্থনা হয়ে গেছে। আর এদিকে আকাশ তো সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল, মাঝে মধ্যে রোদ দিচ্ছিল, কিন্তু হঠাৎ এক্ষুনি আবার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এসছে। যাই হোক, মনে হচ্ছে বৃষ্টি নামবে। যাই হোক, আর দেরি করবো না। আর আজকের বাজার নেই, সুতরাং আজকে সেরকম একটা চাপ নেই। এবারে দোকানের কাজে হাত দেবো, দোকানের কাজ ছেড়ে চা খেয়ে চুমকি নিয়ে স্কুলে চলে যাবো। তো যাই হোক, শ্রিয়াংশ উঠে গেছে। শ্রিয়াংশ আপনাদেরকে এখন গুড মর্নিং করবে। গুড মর্নিং, নমস্কার। হ্যাঁ, বলো তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। সবাইকে টাটা করে দাও। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। দোকানের কাজ সারা হয়ে গেল, এখন চা খেতে বসেছি। শ্রিয়ান স্যার আমি এখন চা খাবো। চা খেয়ে চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাবো। আবার একটু রোদ উঠেছে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আছে। ভালোই রোদ দিয়েছে। আর চুমকিকে স্কুলে দিতে যাওয়ার আগে একটু বাজারে বেরোলাম। কয়েকটা জামা প্যান্ট অনেকদিন ধরে পড়ে রয়েছে, সেগুলো অল্টার করতে দেবো। আর চুমকি বললো বাড়িতে আম নেই, আর আজকের আমাদের হাটের দিন, বৃহস্পতিবার, একটু আম নিয়ে এসো। ওই জন্য একটু আম আনতে যাবো। এসেই তাড়াতাড়ি একটু সময় আছে হাতে, এসে আবার চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাবো। এই জন্য মালের দাম এখন এত হাই। কি আছে? ভালো আমের আশায় আসলাম। আম কি আছে? ওই আম্রপালি, ওটা আম্রপালি, ওটা জঙ্গলি আম্রপালি। এ মিষ্টি হবে না, এগুলো ভালো না, এগুলো ভালো না রে। পেয়েছি বলে কি আমি খারাপ মাল নেবো? এ মিষ্টি হবে না, টক হবে। হ্যাঁ, তো সব বিনা কারবাই। এ নেই চৌসানি। আনারস ভালো না, কাঁচা আনারস না টক? টক টক। ল্যাংড়া ভালো হবে? টাইট দেখে দিবি কিন্তু, এই নরম দিবি না, থেতলানো মাল দিবি না। এখন আমের বাজার, কত রকম আম হবে। আমি আনছিস না? হ্যাঁ, এইগুলো হবে মিষ্টি হবে নাকি না টক মিষ্টি? টক মিষ্টি হবে না তো? এ কত দিচ্ছিস? সব একই দাম? বড় সাইজ দেখে দে, বড় সাইজ দেখে দে। ছোট দিস না, টক হবে কিন্তু। ছোট বড় সাইজ দেখে দিয়েছিস তো? বেশি দিস না। তাই সে লেবু নিয়ে গেলাম তো, তার মধ্যে তো পচে গেছে। লেবু পচে গেছে না, তা ফ্রিজে কত রাখবো? ফ্রিজে কত রাখবো? আর তো জায়গা থাকবে না ফ্রিজে। তোর ফলের জন্য তো আলাদা ফ্রিজ করতে হবে। ওইটা বাদ দে, এটা পচে যাবে তাড়াতাড়ি। হলে দিবি না কিন্তু। ও তো গায়ের রং দেখে বোঝা যাচ্ছে টক হবে। পাকিনি তো।
হ্যাঁ, তা না পাকলে তো ভালো হবে। আরে গায়ে রং না হলে তো ইয়ে হবে। দেখি ওইটা দেখি, আরে এইটা দেখি, ওইটা দেখি, এই দেখ, এই দেখ। ওই রকম রং দেখে দে, ভালো হবে। মিষ্টি হবে কি এগুলো, নাকি টক মিষ্টি? কোথাকার এটা, কোথাকার? হ্যাঁ রে, দিনাজপুরে? শিলিগুড়ি, শিলিগুড়ি, ওই তো দিনাজপুরে। টক মিষ্টি হবে? না না, ভালো। তুই খেয়েছিস? সবে উঠে কাল রাতে খেলাম, কাটলে ওরা কাটির পর খাবে মিষ্টি। এবার আমি টাইট দেখে এমনি রেখে রেখে বেচতে হবে, শনিবার পুজো দুদিন তো রাখতে হবে। কলা কি কলা এগুলো? কলা মর্তমান, আমরা 70 টাকা। এ পিওর মর্তমান? হ্যাঁ, পিওর মর্তমান না হাইব্রিড? না না, মর্তমান হাইব্রিড। দেশি না, বসিরহাটের কলা, আমাদের এখানকার লোকাল না। কত করে নিচ্ছিস? হ্যাঁ, গাড়ি করে আপেল 250 টাকা একদম না, টাইট আছে। হ্যাঁ, রেখে দাও। আজকে সকাল কাল গেছিলাম তো, টাইট রেখে দাও একদম কম। 70 টাকা অনেক ফল বাজার হয়ে গেল তো। মেজাবু আমার দিকে দেখছে না। দেখো মেজাবু, দেখো তাহলে আজ তো অনেক ফল বাজার হয়ে গেল। আম কলা, হ্যাঁ, আম কলা লেবু আনারস কত কি দিলি তো। আবার কি দিলি তুই? হ্যাঁ, ওই আপেলটা ভালো, ওই আপেলটা ভালো হয়েছে। আমার বেজে 200 টাকা লস হয়েছে, বলে না তাই? বিপদ আমি তো ওই বেজেছি, লাস্টে একটু নিতে যায় না, 30 টাকা। ড্রাগন আনিস নি তুই? এই তো লোকাল ড্রাগন, ভালো তো। ড্রাগন নেবে 20 টাকা পিস, কোন জায়গায়? একদম ভালো, ওই জগবন্ধু কাছে দোকান, হ্যাঁ একদম লাইনে ঢেলে তাই? এরকম বাজার থেকে মেনলি গেছিলাম একটু ফল বাজার করতে। আমাকে বলেছিল শুধু আম আনতে, গিয়ে দেখলাম বাজারে ভালো ভালোই ফল উঠেছে, কিন্তু আম খুব একটা পছন্দসই পেলাম না, যেন অল্প করে নিয়ে এসেছি, 2 রকম আম আনলাম। এই যে আম্রপলি, এইগুলো হচ্ছে আম্রপলি। আম্রপালি আমটা একটু বড় হলে খুব ভালো লাগে খেতে। আম্রপালি আর এর ল্যাংড়া, এখন ল্যাংড়ার সিজন এসে গেছে, ল্যাংড়া। আর এখন তো আনারসের সিজন এসে গেছে, উত্তরবঙ্গের আনারস, এটা হচ্ছে দিনাজপুরের আনারস। আর কলা তো বসিরহাটের কলা, আর এই লেবু। এই হচ্ছে আজকের আমার বাজার, ফল বাজার। বেরিয়ে পড়লাম, চুমকিকে স্কুলে নিয়ে যাব। ফের আবার একটু আকাশ মেঘলা হয়ে আসছে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি চুমকিকে নিয়ে আগে স্কুলে দিয়ে আসি। স্কুলে দিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে, শ্রিয়াংশ তো ঘরে একা থাকবে। যাই হোক, আর এই দেখুন গাছটার আপডেট দিই। এই দেখুন পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে, এই যে পাতা ছেড়েছে, ভালো পাতা ছেড়েছে। এটা ডাল পুঁতে বসিয়েছি, এটা হচ্ছে লাল থোকা জবা। চুমকিকে স্কুলে দিয়ে, তুমি কি টিফিন খেয়েছো? টিফিন খেয়েছো? বলো, টিফিন খেয়েছো কি তুমি? দেখি শ্রিয়াংশ বাবু টিফিন খেয়েছি কিনা। ও বাবা, হ্যাঁ টিফিন খেয়ে নিয়ে আসছে শ্রিয়াংশ। এই যে ওর মা টিফিন রেখে যায়, ও খেয়ে নেয়। দেখ, ভেরি গুড, গুড বয়, টিফিন খেয়ে নিয়েছো শ্রিয়াংশ। গুড বয়, গুড বয়, গুড বয়, টিফিন খেয়ে নিয়েছো। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন 2টো বাজে। বাইরের ওয়েদারটা শুধু দেখুন, আকাশের মেঘটা দেখুন, শুধু পুরো অন্ধকার নেমে এসছে, যেন মনে হয় বিকাল হয়ে গেছে। হাওয়া উঠেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে। কি অবস্থা ওয়েদারে, বিভৎস ওয়েদার, একদম অন্ধকার হয়ে এসছে। ভালো হাওয়া দিয়েছে, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। এই যে আকাশটা দেখুন, শুধু একদম কালো। এই যে খেতে বসে গেছে ইলিশ মাছ বেগুন দিয়ে, কালো জিরে পাতলা ঝোল, আর একটু মাগুর মাছও আছে, আর পোস্ত আছে, ঢ্যাঁড়স পোস্ত। ও ইলিশ মাছ আমার প্রিয়, ইলিশ মাছ বেগুন। এখন 8টা বাজে,
আমাকে এখন বাজারে বেরোতে হচ্ছে, তার কারণ এই যে শ্রিয়াংশবাবু, এই যে দেখুন শ্রিয়াংশবাবু সন্ধেবেলায় আমরা কাজ করছিলাম, একা একা বেরিয়ে বাজারে ছুটেছে। বাজারে গিয়ে কি কিনেছে? বাজারে গিয়ে ময়দা কিনে নিয়ে এসছে। এবারে ওর লুচি খাওয়ার ইচ্ছা হয়েছে, বাজারে গিয়ে ময়দা কিনে নিয়ে এসছে। যাই হোক, অত বোঝে না যে ময়দাটা কিনে এনেছে সে ময়দাটা খুব একটা ভালো কোম্পানির নাম, আর ও তো বোঝে না, ও গিয়ে দোকান থেকে যা নিয়ে আসে দোকানদার দিয়ে দেয়। যাই হোক, আমরা গিয়ে ফেরত করি। এখন ওই ময়দাটাকে ফেরত করে একটা ভালো ময়দা নিয়ে আসবো। ওর মা বললো নিয়ে আসো, আর একটু ছোলার ডাল নিয়ে আসো, আগামীকাল করে দেবে। আজকে আর হবে না, আগামীকাল করে দেবে, ঠিক আছে? যাই হোক, এখন যাচ্ছি, সেই কারণেই এখন বাজারে যাচ্ছি। বাজারে গিয়ে ওর জন্য একটু কেনাকাটিটা করে এনে দিই। তো যাই হোক, দেরি হয়ে গেল, আমি একাই যাবো এখন আর শ্রিয়াংশবাবু তুমি যেতে পারবে না, ঠিক আছে? তুমি একা একা গেছো কেন? 3,000 years later. নাও, বসে পড়ো, হাত ধুয়ে নাও। রাত্রে ডিনার, আজকে শ্রিয়াংশের জেদে এই যে লুচি খাবে বলে একা একা চলে গেছে বাজারে। বাজারে গিয়ে ময়দা কিনে এনেছে, মা লুচি করে দিয়েছে, আর পেঁপে আলুর তরকারি করার কথা ছিল, রুটি। ও কিছুতেই শুনছে না, লুচি খাবে ও আজকে। যাই হোক, লুচি করে দিয়েছে, খেয়ে নিয়ে তারপরে ব্লগ এন্ড করবো।